হে এভরিওয়ান, কি অবস্থা? নেক্সট এপিসোডে আপনাকে স্বাগতম ফুলের মাধ্যমে। বুঝছেন, দেখেন ফুলের কি সুন্দর ফুল। আপনাদেরকে একটা জায়গা দেখাবো। এই যে একটা বাসা, বুঝছেন, এই বাসাটা মানে চারপাশটা দেখেন কি সুন্দর ফুল দিয়ে ঘেরা, আর পুরা বাসার চারপাশে কি সুন্দর ফুল। সামনে হচ্ছে মেঘের হচ্ছে ভিউ। আসলে এটা বাড়ি না, এটা হচ্ছে সুন্দর একটা হচ্ছে শান্তির জায়গা, বুঝছেন। বিশেষ করে এই ফুলগুলা, হ্যাঁ এই ফুলগুলা হচ্ছে খুবই সুন্দর। কিন্তু দেখেন এই ফুলের মতো এরকম এত সুন্দর করে সাজায় বাসা বানাইছে। জাস্ট এখানে থাকবেন আর জাস্ট একবার কল্পনা করেন যে কত সুন্দর লাগবে আর কি। তো এই ফুলের স্বাগতমে আপনাদেরকে আমার নেক্সট ভিডিওতে স্বাগতম। সাজেক ভ্যালি, যেখানে রয়েছে পাহাড়, সবুজ বনভূমি আর আকাশ ছোঁয়া মেঘ, যা আপনাকে নিয়ে যাবে এক অন্য জগতে। যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করে তাদের জন্য সাজেক ভ্যালি হচ্ছে এক স্বর্গরাজ্য। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সাজেক ভ্যালিতে ঘুরে আসার এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। इधर से मेघ नाम गया, उधर से मेघ उठ गया, माঝখান से पुल हो गया, नीच से पानी बह गया और हम पुल से चल गया। সো এই সেই আপনার হচ্ছে ক্যাম্প, যেখান থেকে হচ্ছে আপনার সাজেক যাওয়ার হচ্ছে স্টার্ট হবে। আর গাড়িগুলো সামনে রাখতে হয়। লাস্ট টাইম দেখছিলাম, আমরা পিছনে ছিলাম। সো এই তো চলে আসছি, এখন এখানে গাড়ি থুবো। আরে ভাই, এখানে গাড়ি তুলে 10 মিনিট পর আর হচ্ছে ইয়া হয় না, বের করার জায়গা থাকে না। সো সিরিয়াল বাই সিরিয়াল থাকতে হবে আর কি। ওকে, সো ফাইনালি আমরা হচ্ছে রওনা দিচ্ছি সাজেকের উদ্দেশ্যে। জাস্ট চেকপোস্ট এখনই ছাড়লো। ওকে, এখন হবে আসল মজা, বুঝছেন। এখন হবে আপনার হচ্ছে কি বলে মেঘের সাথে হচ্ছে লড়াই। বাট বৃষ্টিটা তো থামে গেল। সো যাই আস্তে আস্তে, দেখি মেঘ কোথায় দেখা যায়। আপনাদেরকে একটা হচ্ছে আপডেট দেওয়ার ছিল, সেটা হচ্ছে আগে হচ্ছে চেকপোস্টে আপনার হচ্ছে ভোটার আইডি কার্ড নিত। সো এখন তেমন কিছু নেয় না, ওরা একটা রসিদ দিয়ে দেয়। জাস্ট ওই রসিদটার মধ্যে হচ্ছে বাইকের নাম্বার প্লেট হচ্ছে লিখে দেয় আর নাম টাম, এই আর কি, কয়জন যাচ্ছে। তো এখন থেকে ভোটার আইডি কার্ডের কোনো প্রয়োজন নেই, বা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের কোনো বা গাড়ির কাগজের কোনো ভেজাল নাই, বুঝছেন। বৃষ্টিটা হইলে এই সাজেকটাকে কিন্তু আরও সুন্দর দেখাইতো, বুঝছেন। বৃষ্টি হইলে মেঘগুলা হচ্ছে দেখতেন পাহাড় উঁকি মেরে আপনার সামনে চলে আসতো। বাট এখন যেহেতু বৃষ্টি নাই, সো সেই হিসাবে এখন একটু মানে ড্রাইভ করে আর কি শান্তি আর কি। নয়তো বৃষ্টি হলে আপনার হচ্ছে রাস্তা পিচ্ছিল হইতো। দেখেন ওঠা শুরু করছি, বুঝছেন। জাস্ট দেখতে থাকেন না যে কি সুন্দর। সাজেক এখান থেকে মাত্র 31 কিলোমিটার, বাট এই 31 কিলোমিটারের জন্য মানুষ 300-400 কিলোমিটার দূর থেকে আসে, বুঝছেন, এই মজাটা নেওয়ার জন্য। 31 কিলোমিটারে মাত্র। ও দেখছেন কি সুন্দর, এই দেখেন নদী। আর সাজেকের কুকুরগুলো অলওয়েজ গাঠু গাঠু, এটা তো আমি সবসময় বলি। দেখেন একটা গাড়িতে 3 জন, হ্যাঁ, এসিআই কোম্পানির হচ্ছে কমফোর্টের মধ্যে 3 জন, তাও গাড়ি চলতেছে। এর পাওয়ার দেখেন গাড়ি। এটা হচ্ছে মনে হয় বেবি কোনো বাজার। বাঙালিরা হচ্ছে রাস্তার ধারে বাসা বানায়, বুঝছেন। রাস্তার ধারে আপনার হচ্ছে জমি কিনে মারামারি করে বাসা বানানোর চেষ্টা করে। আর আপনার হচ্ছে এই চাকমা বা হচ্ছে এই উপজাতিরা দেখবেন যে কোনো পাহাড় বা হচ্ছে রাস্তার অন্তপক্ষে পাশে থাকে না, দূরে একটা পাহাড়ের উপরে আপনার হচ্ছে বাসা বানায়। দূর থেকে ভাল লাগে, ওরা যে কি মজা পায় আমি জানি না। বাট হচ্ছে এটাই বাস্তব যে ওরা হচ্ছে রাস্তার পাশে বাসাগুলা সচরাচর দেখা যায় না। বাঙালি আর যে আপনার হচ্ছে উপজাতির মধ্যে আমি মনে করি এটাই তফাৎ। ও মাই গড, দেখেন না একবার, এটা কি
হ্যাঁ মানে আমাদের কি টানটা দিতে হবে গাড়ির, ভাই টানেন টানেন, মানে এখন কি টানটা দিতে হবে, মানে পুরা গাড়িতে শক্তি লাগায়, 2 গিয়ারে টানতেছি বুঝছেন, মানে ওখানে স্লো হয়েছে, ওখানে স্পিড করার কোনো অপশন ছিল না, গাড়ি উঠছে। দেখেন প্রত্যেকটা গাড়ি ধোঁয়া বেড়াই গেছে, খারাটা হচ্ছে মানে ওখানে ব্রেক ধরা লাগছে, তো এই জন্য আর কি সবাই আপনার হচ্ছে স্লো হয়ে আবার টানটা দিছে, তো এই জন্য আর কি মানে শক্তি পায়নি গাড়িগুলা। এই জায়গাটা থেকে সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে পাহাড়গুলা, হ্যাঁ চারপাশে দেখেন, ওই দেখেন কত উপরে, জাস্ট সেই 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 আমরা নিচে নামতেছি। মানে মানুষ বাইক চালাবে না আপনার হচ্ছে ভিডিও করবে, ড্রাইভারগুলোর তো শান্তি নাই। ওই দেখেন নদীর সাথে আপনার হচ্ছে পাহাড়, এই দেখেন না এখান থেকে ভিউগুলা, মোটরসাইকেলগুলা কি সুন্দর দেখাচ্ছে। এখানে স্লো হয়ে গেল কেন সবাই? এই আপনার হচ্ছে লোহার ব্রিজগুলা না, যখন বৃষ্টি হয় খুবই সুন্দর দেখা যায়। যাক আলহামদুলিল্লাহ বৃষ্টি আসেনি, বৃষ্টি আসলে আপনার হচ্ছে রাস্তা খুব পিচ্ছিল হয়, প্লাস হচ্ছে স্লিপ কাটার মানে প্রবলেম হয়। যে এই জায়গাটা দেখেন, এখানে বৃষ্টি হলে সেম এরকম হবে, যেটা খুবই মারাত্মক। বাট ফাইনালি কোনো বৃষ্টি নাই, আমরা হচ্ছে সুন্দরভাবে যাইতে পারতেছি, এটাই আলহামদুলিল্লাহ। এই যে ভাই মনে করেন সামনে সিগন্যাল দেখালো যে স্লো যাও, দিস ইজ কল রিয়েল বাইকার্স আমি মনে করি। আমরা তো ভাই হুটকা চালাই বুঝছেন, আমরা তো ওভাবে সিগন্যাল দিই না, বাট উনি আমাকে চেনে না, বাট তাও কি সুন্দরভাবে সিগন্যাল দিল যে তুমি স্লো যাও। আর এই যে সাজেকে আপনার হচ্ছে উপরে এগুলা বিক্রি করে, পানির বোতলগুলো নিয়ে যাচ্ছে। হায় রে, মানে কি লোড, গাড়িগুলো যে কি কষ্টে ওঠে জানেন না, পুটকি দিয়ে কালা ধোঁয়া বের হয়ে যায়। ভাই ভাই আগান 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 আগান, চরম লেভেলের হচ্ছে খারাপ ভাই, মানে ও মাই গড। ননি তুমি ভিডিও করো, আমি গোপ্রো দিয়ে করতেছি। জাস্ট লুক এট দ্য ভিউ, জাস্ট লুক এট দ্য ভিউ। আমরা হচ্ছে এখন উপরে উঠবো বুঝছেন। টানেন ভাই টানেন 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 টানেন। মানে এটা পুরা খাড়া আর কি, মানে চরম লেভেলের খাড়া ছিল। তো ভাইরে বললাম যে ভাই উনি বলতেছে আমাকে পা দেখাচ্ছে যে আসতে যাইতে, বাট আমি বলতেছি না না টানেন টানেন। আমার গাড়ি একেবারে মানে ফুল পিক আপ। ভাই টানেন টানেন, আস্তে আস্তে টানেন। আরে ওদের গাড়িগুলো দেখেন, মানে ওটা রিল্যাক্সে চলে যাচ্ছে, আমরা টানতেই পারতেছি না। আর ওরা কি স্পিডে যায়, ওরা লোকাল মানুষ, মানে ওদের টান দেখেন না। গাড়ি কিন্তু আপনার 100 সিসি, আর টান কি গাড়ির। আমি তো কিছুই করতেছি না, শুধু নামতেছি আর নামতেছি বুঝছেন। ওরে বাপরে বাপ, এটা কি এগুলা কি, মানে আমরা মনে হয় দুজনে চিপকা লাগিয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, আর এখানে পানি তো, আর হচ্ছে মোড় ঘোরা আপনার খুবই মানে রিস্কি। ওই যে অলরেডি পড়ে গেছে একদিন, খুবই সাবধানে যাইতে হবে বুঝছেন ভাই। সাবধানে আসেন সাবধানে, মানে ওইখানে মানে স্পিড দেখেন যে রিস্ক, মানে পড়ে গেছে অলরেডি একজন। আমি বললাম না যে আমরা যে কি সাবধানে এখানে নামতেছি ভাই, কি বলবো, খুবই রিস্কি।
ইঞ্জিন ব্রেক প্লাস পায়ের ব্রেক। এখন আবার উঠতে হবে, বুঝছেন? উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে, উঠতে হবে। এক গিয়ারে দিলাম, এক গিয়ারে দিছি। ওটাকে একটু কমাই নিলাম, মানে কি বলবো, এত উঁচা, মানে এক গিয়ারে যাচ্ছে, শুধু এক গিয়ারে 24-25। যদি গাড়ি থামে ডাইরেক্ট গাড়ি পিছনে পড়ে যাবে, বুঝছেন? ওই যেমনে যাবে যা, তাও তোরে যাইতে হবে। আমার বউ কইতেছে এক গিয়ারে, এক গিয়ারে, হ্যাঁ এক গিয়ারে দিস যা। এক গিয়ারে না, এখানে 2 গিয়ারে চলবে না, এখানে হবে তামিয়ং, গার হবে না। তো সাজেক যে চালাইতে পারে না, বুঝছেন, তার জন্য খুব রিস্কি আর কি। এখানে আমাদেরকে স্লো করতে হবে, বুঝছেন? সো ফাইনালি এখানে কি ব্রেক দেখেন, এখানে বেঞ্চ দিছে, কি সুন্দর বসে খাওয়া যায়। আর হচ্ছে কি সুন্দর এদিকে ভিউ আর বাতাস। তুমি কি খাচ্ছ রে? পেয়ারা খাচ্ছে, এই বেটি পেয়ারা খাচ্ছে। আর ওইদিকে সব বাইকার হচ্ছে বাইকগুলা জমা করে আড্ডা মারতেছে। যত আপনার হচ্ছে মেইন প্রবলেম হয়েছে যে ওইদিকে হচ্ছে পানি হচ্ছে রাস্তার উপরে উঠে গেছে, বলতেছে উসলাই গেছে, এই জন্য হচ্ছে পার হইতে পারবে না কেউ, এই জন্য। তো এখানে আড্ডা মারি, সময় কাটাই, আর রাস্তায় স্টার্ট করলে দেন আপনাদের সাথে আবার কথা বলবো। সো সামনে কোথায় হচ্ছে পানি বলে ভাসছে, বুঝছেন? আমরা যে যাইতে দিচ্ছে না, দেখে আসি চলেন তো কাহিনীটা কি। আসছিলাম তো সাজেক ঘুরতে, কিন্তু এখন তো দেখতেছি যে বন্যা কবলিত এলাকায় চলে আসছি, সাজেকে আসি নাই। এখন কিসে বলে নদীর পানি হচ্ছে উসলায়া আপনার হচ্ছে রাস্তা একদম ভর্তি হয়ে গেছে। ওটাই হচ্ছে আপনাদেরকে দেখাবো আর কি। এই দেখেন কি অবস্থা, এটা রাস্তা, হ্যাঁ এটা রাস্তা। এখন একটা করে নৌকা বাইক আপনার পার করা লাগতেছে 150 টাকা করে। দেখেন এটা রাস্তা পুরা হচ্ছে পানি দিয়ে ভর্তি করছে, কি অবস্থা। আর যাওয়া হবে না মনে হচ্ছে সাজেক, আচ্ছা পুরা পানিতে ভর্তি হয়ে গেছে। দেখি দেখি এখন সবাই বলতেছে যে আপনার হচ্ছে পানি আস্তে আস্তে বাড়বে, তো আশা তো কিছু পাচ্ছি না। আমরা সবাই এখানে দাঁড়ায় আছি, জাস্ট এটা পার হইতে পারলে হচ্ছে হইতো। বাট এত উঁচায় এভাবে যদি পানি জমে যায় তাহলে কি হবে, উসলায় উসলায় যাচ্ছে। এই নদীটার শাখাটা ওই দিক দিয়ে আছে, তো ওই পানিটা হচ্ছে উসলায় গেছে আর কি রাস্তার উপর দিয়ে। ওই দিকে দেখেন আপনার হচ্ছে গাড়ি পার করতেছে, বুঝছেন? সাজেকে আসে হচ্ছে লঞ্চের হচ্ছে সদরঘাটের ফিল নিচ্ছে, দেখেন গাড়ির উপর। এগুলা সব হচ্ছে আমরা যাব ওইদিকে, আমরা সেই 10টা থেকে ওয়েট করতেছি, বাট পানি কমে না। তো এখন সব পার হবে। মোটরসাইকেল কীভাবে নৌকায় করে নিয়ে আসতেছে দেখতেছেন, মানে জাস্ট এইটুকের প্রবলেমের জন্য হচ্ছে এত প্যারা। আর এটাকে বলা লাগবে সাজেক যখন হচ্ছে সদরঘাট, নাকি সাজেক যখন সদরঘাট। তো এমন অবস্থা হয়েছে যে ফায়ার সার্ভিস আসছে আপনার হচ্ছে যে ব্যবস্থা করার জন্য কোনো একটা গাড়ি নিয়ে আসছে। তো দেখি কি হয়, নাকি বাংলায় কথা বলতে পারেন? বাংলায় কথা বলতে পারেন? আমাদের কথা বোঝেন? বোঝেন না? আপনাদের সাথে কথা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে, যেটা হবে রাঙামাটিকে নিয়ে। তো সবাই ভালো থাকবেন। আর আমার ম্যাড লাক, আমি সাজেকে যাইতে পারিনি, বৃষ্টি বাদল, এত দূর আসছি, বিশ্বাস করেন অনেক কষ্ট হয়েছে। জাস্ট বেশি না, সর্বোচ্চ 5 কিলো গেলে আমরা সাজেক পৌঁছাইতে পারতাম, কিন্তু আমাদের কপালটা এত খারাপ ছিল যে আমরা সাজেক যাইতে পারিনি। তাই এত সুন্দর মানে মোমেন্টটা আমি এখানেই হচ্ছে এনজয় করতেছি, ওইদিকে যাচ্ছি না। এখন আমরা খাগড়াছড়ির দিকে যাচ্ছি, সেখানেই হচ্ছে আবার ব্যাক করতেছি, সেখান থেকে আমরা রাঙামাটি যাব। তো আপনাদের সাথে দেখা হবে রাঙামাটির ব্লগে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
সো এখানে ভেজাল হয়েছে, এখন গাড়ি আবার ঘুরাও। হ্যাঁ, যত কাহিনী কি হবে জানি না, এখন গাড়ি এখান থেকে সরাইতে হবে। মাইর দিছে, ঘুরতে এসে এখন মাইর খাওয়া লাগবে। এখন আর্মিরা কি বলে, আর্মিরা নিজেরাও জানে না, বুঝছেন। পানি বাড়তেছে, 5টার আগে পার হইতে পারবো না, মানে সার্কাস। অলরেডি বৃষ্টি চলে আসছে, তো এখন মোটামুটি সবাই ব্যাক করতেছে পিছনে। দেখি সামনে যাই, কি করে না করে শুনি, দেন হচ্ছে চলে যাই, আর থাকবো না।